আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2026 সালে গণিত বিষয়ের নবম অধ্যায়। এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে। লক্ষ্য করো, আমাদের উদ্দীপকে দেয়া ছিল 2 cos ইনটু a প্লাস b ইকুয়াল টু 1 আবার ইকুয়াল টু 2 sin a মাইনাস b। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, এটা সমান সমান 1, এটা সমান 1, আবার 2 sin a মাইনাস b এটা সমানও কি 1। অর্থাৎ দেখো, এই যে 1 দিয়ে উভয় সাইডে কি দিয়েছে, সমান দিয়েছে। অর্থাৎ এই যে এটার মানও 1, আবার এটার মানও কি 1। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে বলা আছে cos থিটা ইকুয়াল টু x sin থিটা ইকুয়াল টু y। তার মানে হচ্ছে cos থিটার মান হচ্ছে x, আবার এই যে sin থিটার মান কি y। ঠিক আছে, এবং r ইকুয়াল টু, অর্থাৎ r এর মানটা 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস 3। এটা ছিল আমাদের উদ্দীপক। ঠিক আছে, এখন রিকোয়ারমেন্ট গুলো কি চেয়েছে? চেয়েছে ক নাম্বার, এই যে tan থিটার মান দেওয়া আছে 5/12। ঠিক আছে, 5/12। তারপরে বলেছে sec থিটার মান নির্ণয় করো। খ নাম্বারে বলেছে cosec 2a এর মান নির্ণয় করো। এই যে cosec 2a এর মান নির্ণয় করো, তার মানে দাঁড়াচ্ছে, এখানে খেয়াল করো তো, এই যে cosec 2a মানে হচ্ছে এই যে a, এটা হচ্ছে আমাদের এই যে এখানের a, এর মানে এটা একটা কোণ। এটা আমাদের কোণ আকারে আছে, কোণ আকারে আছে। তাহলে এই যে এই কোণের মানটা বের করে, অর্থাৎ এর মানটা বের করে 2 এর সাথে গুণ করার পরে যে ফল আসবে, এই ফলটা, অর্থাৎ এই যে cosec কত ডিগ্রির মান, এটা একটা ডিগ্রি হবে, তো এই ডিগ্রির মানটা নির্ণয় করার কথা বলা হয়েছে। গ নাম্বারে বলেছে r সমান 0 হলে, অর্থাৎ এই r সমান সমান এটা ছিল না, এখন তারা বলে দিয়েছে আর সমান কত 0, অর্থাৎ আর এর মানটা কত 0। এই যে আর সমান কি 0 বসালে, এই যে আর এর জায়গায় তুমি যদি 0 বসাও, তাহলে থিটার মান নির্ণয় করো। এই যে এটার মান 0 বসে, অর্থাৎ আর ইকুয়াল টু 0। অর্থাৎ আর এর মানটা যদি 0 হয়, তাহলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে এই যে 0 ডিগ্রি থেকে বড়, আবার সমান, আবার 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। অর্থাৎ 0 ডিগ্রি থেকে থিটার মানটা বড় হবে অথবা সমান হবে, আবার 90 ডিগ্রি থেকে থিটার মানটা ছোট হবে অথবা সমান হবে। চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি। এই যে ক নাম্বারে দেওয়া আছে, তুমি লিখতে পারো, কি দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু 5/12 আমি লিখলাম। এখন কথা হচ্ছে, tan এর সাথে sec এর কোনো সূত্র নেই, tan এর সাথে সম্পর্ক sec এর আছে এরকম কোনো সূত্র নেই। তাহলে এটাকে তুমি কি করতে পারো, এটাকে তুমি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে লিখতে পারো। যেমন এই যে tan থিটার সূত্র হচ্ছে, এই ধরো এটার একটা সূত্র আছে না, এই যে টেরা লম্বা বুত, তোমরা সবাই আশা করি জানো টেরা লম্বা বুত। ঠিক আছে, টেরা লম্বা বুত, টেরা মানে 10, লম্বা মানে লম্ব, আর ভূমি বুত মানে ভূমি, টেরা লম্বা বুত। ঠিক আছে, তাহলে এই যে tan থিটার সূত্র কি দাঁড়াচ্ছে, এই যে লম্ব বাই এই যে ভূমি, লম্ব বাই ভূমি সমান এই যে 5/12 লিখতে পারো। ঠিক আছে, এখন কথা হচ্ছে, এই যে 5/12 তুমি লিখলা, এখন এই যে লম্ব বাই এই ভূমি, এখন তুমি কি করতে পারো, এই যে একটা চিত্র আঁকতে পারো। ঠিক আছে, এই যে চিত্র আঁকতে পারো। চিত্র যদি আঁকো, তাহলে দেখো তো, এই যে আমাদের এখানে কি বলেছে, থিটা বলেছে, tan থিটা। তাহলে এই যে এটাকে তুমি থিটা দাও, তাহলে এই যে এ, এই যে বি, এই যে সি। ঠিক আছে, এই যে থিটা আমাদের দিকে রাখলাম যাতে আমাদের মানগুলো বসাতে সহজ হয়। তাহলে লম্ব, এই যে লম্বকে, এই যে এটা এ বি হচ্ছে আমাদের লম্ব, তাহলে এখানে তুমি 5 বসাতে পারো। তাহলে ভূমিকে এই যে 12। ঠিক আছে, ভূমি হচ্ছে এটা। তাহলে আমাদের অতিভুজের মান জানা নেই, তাহলে অতিভুজের মানটা জানবা। অতিভুজের মানটা কিভাবে নির্ণয় করে, আমরা জানি অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে অতিভুজ সমান কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে তুমি লিখতে পারো, এই যে লম্ব স্কোয়ার বলতে 5 স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার বলতে এই যে 12 স্কোয়ার দিতে পারো। ঠিক আছে, তাহলে এই যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার হয়ে গেল, এটা হচ্ছে অতিভুজের মান আমরা বের করতেছি। তাহলে 5 কে স্কোয়ার করলে 5 5 25 প্লাস 12 কে স্কোয়ার করলে 144। এখন এই যে 144 এর সাথে এখন তুমি যদি 25 আর এটা যোগ করো, তাহলে কত হচ্ছে, এই যে 169 হচ্ছে। ঠিক আছে, কত হচ্ছে 169। এখন 169 কে তুমি যদি রোড করো, তাহলে তোমার ফল আসবে 13। ফল আসবে কত, 13। এই যে 169 কে তুমি যখন বর্গমূল করবা, তোমার আনসারটা কত আসবে, 13 আসবে। ঠিক আছে, তার মানে এই যে এসি এর মান কত দাঁড়াচ্ছে, এই যে এসি এর মান অর্থাৎ অতিভুজের মান 13 দাঁড়াচ্ছে। এটার মান কত, 13। এটার মান কত,
এটার মান কত 13। এখন আমাদেরকে কি চেয়েছে একটু খেয়াল করো তো, আমাদেরকে চেয়েছে sec, ঠিক আছে? তাহলে তুমি লিখতে পারো sec থিটা ইকুয়াল টু, sec হচ্ছে cos-এর বিপরীত, sec হচ্ছে cos-এর বিপরীত। cos-এর সূত্র ছিল ভূমি বাই অতিভুজ, cos-এর সূত্র কি ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে এটার মান তুমি লিখতে পারো অতিভুজ বাই ভূমি, যেহেতু cos-এর সাথে sec-এর বিপরীত সম্পর্ক, তাহলে cos-এর সূত্র ছিল ভূমি বাই অতিভুজ, এটাকে উল্টিয়ে দিলেই sec-এর সূত্র হয়ে যাবে। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই এই যে ভূমি। এখন কথা হচ্ছে অতিভুজটা কত, এই যে 13, ভূমিটা কত, এই যে ভূমিটা হচ্ছে 12। তাহলে এটাই আমাদের আনসার। ঠিক আছে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো ভিডিওটা পুনরায় আবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবা। তার পরবর্তীতে কি চেয়েছে দেখো, কোসেক 2a এর মান নির্ণয় করো। তার মানে a এর মানটা যদি হয় তাহলে আমরা এটার মান বের করতে পারবো। চলো আর দেরি না করে এটা সমাধানটা দেখে আসি। এখন খ নাম্বার করতে গেলে আমরা দেখলাম এখানে এ আছে, অর্থাৎ এই তিনটা উদ্দীপকের মধ্যে এ আছে কোথায়, এই উদ্দীপকটা আমাদের আনতে হবে। দেখো প্রথম যে এই উদ্দীপকটা, এটার মধ্যে আমাদের এ আছে, তাহলে আমরা লিখতে পারি, এই যে আমরা লিখতে পারি খ নাম্বার দিয়ে দেওয়া আছে, কি লিখতে পারি, দেওয়া আছে। তাহলে তুমি এখন লিখতে পারো এই যে 2 cos a plus b equal to 1। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে পরের উদ্দীপকটা লেখা দরকার নেই, তুমি এটাকে লেখো আগে। এখন এটা ইনটু আকারে আছে, 2 এর সাথে কি আছে, ইনটু আকারে আছে। আমি a প্লাস b এটা সমীকরণটা বের করার চেষ্টা করব। তাহলে এই যে দেখো, এই যে cos a প্লাস b, এটা গুণ আকারে আছে, সমানের এই পাশে এসে কি হবে, ভাগ হবে। ঠিক আছে, তাহলে 1/2 হলো। তাহলে এখানে যেহেতু বাম দিকে যেহেতু cos আছে, ডান দিকে আমাদের cos আনতে হবে। তাহলে তুমি প্রশ্ন করবা cos কত ডিগ্রির মান হাফ, cos কত ডিগ্রির মান হাফ। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে তুমি এখানে লিখতে পারো cos a প্লাস b ইকুয়াল টু হচ্ছে cos 60 ডিগ্রি। এখন এই cos উভয় পাশ থেকে বাদ, তাহলে a প্লাস b ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 60 ডিগ্রি দাঁড়াচ্ছে। এটা আমাদের 1 নং সমীকরণ, এটা আমাদের 1 নং সমীকরণ। আবার এই যে অপর পাশটা ছিল না 2 sin a মাইনাস b সমান কত 1 ছিল, তাহলে এটাও লিখতে পারো 2 sin a মাইনাস b ইকুয়াল টু কত ছিল, এই যে 1 ছিল। তাহলে এই যে 1, যেহেতু এটা গুণ আকারে আছে, এই দুইটা ওই পাশে গিয়ে কি হবে, ভাগ আকার হবে। তাহলে লিখতে পারো sin a মাইনাস b, এই যে 1 বাই কত 2। এখন বাম সাইডে যেহেতু সাইন আছে, তুমি সাইন দ্বারা প্রশ্ন করবা সাইন কত ডিগ্রির মান হাফ। যেহেতু বাম দিকে সাইন আছে, তুমি ডান দিকে সাইন করার জন্য কি করবা, সাইন কত ডিগ্রির মান হাফ। তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন এ মাইনাস বি, এই যে কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এখন এ সাইন উভয় পাশ থেকে বাদ দিবা, তাহলে থাকতেছে কি এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাকে তুমি কি দিতে পারো, 2 নং সমীকরণ দিতে পারো। এখন যেহেতু এ এর মানটা তুমি বের করবা, দেখো এই যে বি হচ্ছে মাইনাসের, এই যে বি হচ্ছে এখানে প্লাসের, বি হচ্ছে এখানে মাইনাসের। তাহলে তুমি যদি 1 এবং 2, 1 এবং 2 দুইটাকে 2 নং সমীকরণ এবং 1 নং সমীকরণ দুইটাকে যদি যোগ করো, তাহলে তোমার এ এর মান চলে আসবে। তাহলে তুমি লেখো 1 ও 2 নং সমীকরণ যোগ করে। এখন 1 নং সমীকরণটা কি ছিল, এই যে a প্লাস বি কত ছিল, 60 ডিগ্রি। আবার a মাইনাস বি কত ছিল, 30 ডিগ্রি। এখন দেখো এই যে প্লাসের বি এবং মাইনাসের বি, ঠিক আছে, এটা বাদ। তাহলে a এবং a যোগ করলে কি হয়, 2a হয়। এখন 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই যে 2টা এ, যেহেতু আমরা a এর মান বের করব, তাহলে তুমি কি করতে পারো, এটাকে রেখে এই 2 ইনটু আকারে ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 90 কে 2 দ্বারা ভাগ দিলে 45 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, 90 কে 2 দ্বারা ভাগ দিলে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এ এর মান কত দাঁড়াচ্ছে, 45 ডিগ্রি। ঠিক আছে, আমরা এ এর মানটা বের করেছি। এখন আমাদেরকে চেয়েছিল কোসেক 2 এর মান কত। এখন চলো আমরা এর মানটা বের করে দিয়ে আসি। এখন তুমি লিখতে পারো এই যে মানটা চেয়েছিল প্রদত্ত রাশি, কি চেয়েছিল, কোসেক 2a, কি চেয়েছিল, কোসেক 2a। ঠিক আছে, তাহলে এই যে কোসেক 2 ইন্টু এ এর মানটা কত ছিল, 45 ডিগ্রি। এ এর মানটা কত ছিল, 45 ডিগ্রি। তাহলে
কোসেক 45 দুগুণে কত 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে কোসেকটা হচ্ছে সাইনের সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে। কোসেক কি সাইনের সম্পূর্ণ বিপরীত, তাহলে সাইন 90 ডিগ্রি সমান কত ছিল, সাইন 90 ডিগ্রি সমান 1 ছিল, সাইন 90 ডিগ্রি কত ছিল 1 ছিল। তাহলে এখন 1 কে তুমি যদি উল্টাও, 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 কে উল্টালে তো 1/1 মানে 1 ই হচ্ছে, ঠিক আছে। এর মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি এবং কোসেক 90 ডিগ্রি দুইটাই সমান, সাইন 90 ডিগ্রি এবং কোসেক 90 ডিগ্রি দুইটাই সমান। অথবা তুমি যদি চাও কোসেক 90 ডিগ্রির মুখস্থ মান যদি পারো তাহলে লিখতে পারো কোসেক 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 1, কোসেক 90 ডিগ্রি সমান কত 1, ঠিক আছে। এর মানে আমাদেরকে চেয়েছিল এত এর মান নির্ণয় করো, তাহলে নির্ণয় মান লিখতে পারো, নির্ণয় মান এই যে 1, ঠিক আছে। নির্ণয় মান কত 1। ঘ নাম্বারে আমাদের চেয়েছে আর ইকুয়াল 0 হলে থিটা এর মান নির্ণয় করো। চলো আর দেরি না করে আমরা ঘ নাম্বার সমাধানটি দেখে আসি। এখন লিখতে পারি আমরা, ঘ নাম্বার দেওয়া আছে, কি লিখতে পারি, দেওয়া আছে এই যে আর ইকুয়াল টু আমাদের মানটা কত ছিল, এটা ছিল 2x স্কয়ার প্লাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে 3। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের বলা ছিল আর সমান সমান 0, এখন আর এর পরিবর্তে তুমি কি বসাতে পারো, 0 বসাতে পারো। এই যে 2 ইন্টু এক্স, এক্স এর মানটা আমাদের কত ছিল, দেখো এক্স এর মানটা আমাদের cos cos থিটা ছিল, এক্স এর মানটা আমাদের কত ছিল cos থিটা, তাহলে তুমি লিখতে পারো এই যে এক্স এর পরিবর্তে cos থিটা। এখন এক্স এর উপরে স্কয়ার ছিল, তাহলে এই যে তুমি স্কয়ার দিতে পারো, ঠিক আছে। এক্স এর মান বসালা, এক্স এর মান আমাদের কত ছিল, এই যে cos থিটা, এখন cos থিটা লিখলাম, উপরে কি স্কয়ার বসালাম, তারপরে হচ্ছে 3 এই যে ইনটু আকারে ছিল। এখন ওয়াই, ওয়াই এর মানটা কত ছিল, এই যে sin থিটা, এই যে sin থিটা সমান সমান কি ছিল ওয়াই ছিল, তাহলে ওয়াই এর পরিবর্তে তুমি কি বসাতে পারো, এই যে sin থিটা বসাতে পারো, মাইনাসের কত 3। এখন একটু খেয়াল করো, এই যে 0 ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস হচ্ছে 3, ঠিক আছে। এটা আমাদের সমীকরণটা ক্যালকুলেশন করে আমরা বের করেছি। এখন দেখো এই জিরোটাকে তুমি ওই পাশে নিয়ে এটাকে এই পাশে আনতে পারো তোমার অঙ্কের সুবিধার জন্য, তাহলে কি দাঁড়াচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাসের 3 ইকুয়াল টু 0। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখন আমাদের কি করতে হবে, দেখো এই যে সবাইকে এক জাতীয় করতে হবে, অর্থাৎ এই যে দেখো এখানে আছে sin থিটা, এখানে আছে cos স্কয়ার থিটা, এই দুইটাকে কি করতে হবে, সমজাতীয় করতে হবে। তাহলে দেখো সাইনের এমন কোনো সূত্র নেই, শুধু সাইনের cos এর সাথে মিল আছে, কিন্তু cos স্কয়ার অথবা sin স্কয়ার থাকলে একটাকে আরেকটা রূপান্তর করা যায়, কিন্তু সাইনের কোনো cos এর সাথে কোনো মিল আছে এরকম কোনো সূত্র নেই। কিন্তু cos স্কয়ার এটা সূত্র আছে সাইনের সাথে মিল, কেমন 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে তুমি এটার পরিবর্তে লিখতে পারো এই যে 2 cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 3 এই যে সাইন থিটা মাইনাস কত, এই যে 3 ইকুয়াল 0। এখন ক্যালকুলেশন করো, এই যে 2 একের সাথে গুণ হলে 2 ওকে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাসের 3 সমান 0। এখন খেয়াল করো এই যে মাইনাসের 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা। এখন এই যে মাইনাসের এই যে মাইনাসের যে 3 এটা থেকে যদি প্লাসের 2 চলে যায়, মাইনাসের 3 থেকে যদি প্লাসের 2 চলে যায়, তাহলে আরো মাইনাসের 1 থাকবে, যেহেতু বড়টার আগে মাইনাস এর জন্য ফলের আগে মাইনাস হবে, মাইনাসের 3 থেকে প্লাসের 2 চলে গেলে মাইনাসের 1 থাকবে। এখন আমাদের এটাকে মিডল টাইম করতে হবে, কিন্তু কথা হচ্ছে এই যে পাওয়ারটা সবার বড় এটা যদি মাইনাসের থাকে তাহলে তো মিডল টাইম করা যাবে না। এখন এই মাইনাসটাকে তোমার কমন নিয়ে মাইনাসটা শেষ করে দিতে হবে, তাহলে মাইনাসটা তুমি এই কমন নেও অথবা মাইনাস দ্বারা গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে এই মাইনাসের মানটা কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে, আর এটা প্লাসেরটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে মাইনাসের মানটা কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে, সমান 0। অর্থাৎ তুমি যদি মাইনাস কমন নেও তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কি প্লাস, সমান 0, ঠিক আছে। এখন কথা হচ্ছে দেখো, এখন এটাকে মিডল টাইম করবা। এখন মিডল টাইম করার নিয়ম হচ্ছে যে পাওয়ারটা সবার বড় এটা থাকবে সবার আগে, ঠিক আছে। এই যে আমি লিখলাম সাইন স্কয়ার, যেহেতু সবার আগে এই পাওয়ারটা বড় এই জন্য এটা লিখলাম আগে। এখন এই যে মিডল টাইম করতে গিয়ে যদি পাওয়ার যে বড় এর সাথে কোনো অঙ্ক বা সংখ্যা থাকে, এটাকে কি করতে হবে, এটাকে সর্বশেষের সাথে গুণ করতে হবে। যেমন এই দুইটা এই যে এই একের সাথে গুণ হবে, ঠিক আছে, এই দুইটা কি এই সর্বশেষ একের সাথে গুণ হবে, মানে 2 ওকে 2,
2 ওকে 2। এখন এই যে 2 ওকে 2, এই দুইটাকে এমন একটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে, যোগ বিয়োগ করে এই যে এটা হতে হবে, অর্থাৎ 3 হতে হবে, যোগ বিয়োগ করে কত হতে হবে, 3 সাইন হতে হবে, এবং গুণ করে কত হবে, 2 হতে হবে। এটা হচ্ছে মিডল টার্মের নিয়ম, অর্থাৎ যোগ বিয়োগ করে কি মধ্যেরটা বানাতে হয় এবং গুণ করে শেষেরটা বানাতে হয়। এখন শেষে কত, এই যে 2 ওকে 2, অর্থাৎ 2 কে এমন ভাবে ভাঙতে হবে, যোগ বিয়োগ করে 3 হতে হবে, গুণ করে 2 হতে হবে। এটা আবার কি, এটা হচ্ছে এটা যখন আমি ক্লাস করাই তখন আমি স্টুডেন্টদেরকে বলি, যখন মধ্যেরটার থেকে সর্বশেষের মানটা 1 কম অথবা বেশি হয়, 1 কম অথবা বেশি হয়, তখন এটাই আনসার হয়, শেষেরটাই আনসার হয়। কিভাবে, দেখো এই যে 2 ওকে 2, এই যে 2 ওকে 2, কারণ 2 এর সাথে 1 যদি গুণ করো আনসার কত হলো 2। এখন 2 এর সাথে 1 যদি তুমি যোগ করো আনসার কত হলো 3, অর্থাৎ যোগ বিয়োগ করে আমাদের 3 হয়ে গেল, গুণ করে কি 2ই থাকলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখন লিখতে পারি এই যে 2 sin স্কয়ার থিটা। যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তার মানে তোমার তো 3টা বানাতে হবে। ঠিক আছে, তার মানে এখানে তুমি লিখতে পারো এই যে 2 sin থিটা, মাইনাসের হচ্ছে একটা sin থিটা। দেখো এই যে 2 sin থিটা, মাইনাসের কি একটা sin থিটা, তাহলে 2টা sin থিটা আর একটা sin থিটা, তাহলে মাইনাসের 3টা sin থিটা হলো। এখন গুণের ক্ষেত্রে দেখো এই যে মাইনাসের 2 ইনটু হচ্ছে এই যে এর আগে সহগ কি আছে, মাইনাসের 1 আছে, তাহলে মাইনাসে আর মাইনাসে হচ্ছে প্লাস, 2 ওকে 2, এখন এই যে প্লাস লিখতে হয় না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এই মাইনাসে আর মাইনাসে কি হবে, প্লাস হবে। এখন 2 ওকে কি 2, এখন এখানে আর তুমি 2 লিখবা না, কারণ তুমি তো এখান থেকে 2 নিয়ে যাও নাই। ঠিক আছে, 2টা তো আছে, মনে মনে গুণ আর কি, 2 ওকে 2, তাহলে এখানে কি থাকবে, 1ই থাকবে, সমান কি হলো, 0 হলো। এখন খেয়াল করো এই দুইটা থেকে তুমি কি কমন আনতে পারো, একটু খেয়াল করো। এখানে 2 sin স্কয়ার আছে, এখানে কি আছে, 2 sin আছে, তাহলে এখান থেকে 2 sin থিটা তুমি কমন নিতে পারো। কমন নিলে এখানে কি থাকতেছে, দুইটা, এই যে 2 থেকে 2 নিয়ে নিলা, sin স্কয়ার থেকে একটা নিয়ে নিলে আরেকটা থাকে, তাহলে এই যে কি থাকতেছে, এই যে sin থিটা থাকতেছে মাইনাস। এখন 2 sin তো নিয়েছো, কি থাকবে, 1 থাকবে। আর এখানে কিছু কমন যায় না, মানে মাইনাসের 1 কমন যায়। ঠিক আছে, কিছু তো কমন যায় না, যায় না মানে এখানে যেহেতু মাইনাস আছে তুমি মাইনাসের 1 নেবা। তারপরে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা, পরের ব্র্যাকেটও এটাই হয়, প্রথম ব্র্যাকেটের মধ্যে যেই মানটা হয় পরের ব্র্যাকেটও কি এই মানটাই হয়। অথবা লিখতে পারো এই যে প্লাসে মাইনাসে হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, sin থিটা আর প্লাসে মাইনাসে মাইনাসের 1 = 0। তার মানে দেখো এই যে প্রথম মানের ব্র্যাকেটের মধ্যে যা হয়েছে দ্বিতীয় মানের মধ্যে তাই হয়েছে, এটাই টেকনিক। এখন কি করবা, দেখো এই যে sin -1 sin -1, এই দুইটা থেকে তুমি একটা কমন আনতে পারো। ঠিক আছে, sin থিটা মাইনাস হচ্ছে 1, আবার এই যে 2 sin থিটা, বাইরের যে মানটা এই যে 2 sin থিটা, এই যে মাইনাসের কত 1, এটা তুমি লিখতে পারো = 0। এখন তুমি হয় দিয়ে এই মান দুইটা করবা, এই যে ধরো এটা সমানও 0, এটা সমানও 0, এখন হয় দিয়ে মানটা নির্ণয় করতে হবে, থিটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে তুমি হয় দিয়ে মানটা লিখতে পারো, এই যে হয় কি, এই যে sin থিটা -1, এই যে sin থিটা -1 ইকুয়াল কত, এই যে 0। এখন আমরা জানি যেহেতু থিটার মান বের করব, তাহলে sin থিটা, এই যে মাইনাসের মানটা ওই পাশে গেলে 1 হয়ে যাবে। এখন এই যে যেহেতু বাম পাশে sin আছে, ডান পাশেও sin আনতে হবে, তাহলে প্রশ্ন করো sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান 1, তাহলে a sin বাদ, এত থিটা সমান কত হলো, এই যে 90 ডিগ্রি হলো। থিটা সমান কত হলো, 90 ডিগ্রি হলো। তারা বলে দিয়েছিল কিন্তু এই যে থিটার মানটা 0 থেকে বড় অথবা সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, এর মানে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। তারপরে এখানে লিখতে পারো অথবা আরেকটা মান ছিল না, 2 sin, এই যে 2 sin থিটা মাইনাস হচ্ছে 1 ইকুয়াল কত, 0। এখন তুমি কি করবা, এই যে এখন তুমি এই যে 2 sin থিটা, এই মাইনাসের মানটা ওই পাশে নিলে প্লাস হবে, যেহেতু 2টা ইনটু আকারে আছে, ওই পাশে গেলে ভাগ আকার বসবে 1/2। এখন প্রশ্ন করো, যেহেতু এখানে সাইন আছে, সাইন এই পাশে আনার জন্য প্রশ্ন করো সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে লিখতে পারো সাইন, এই যে আবার এখানে লিখতে পারো সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এ সাইন বাদ, তাহলে থিটা সমান কি থাকলো, থিটা সমান 30 ডিগ্রি থাকলো। এখন আমাদেরকে বলেছিল এই যে থিটার মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে লিখতে পারো নির্ণয় মান, এখন দুটোটা মানই কিন্তু আমাদের গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য, কারণ দুইটাই আমাদের এই রেঞ্জের মধ্যে পড়েছে, যে রেঞ্জটা তারা দিয়ে দিয়েছিল। ঠিক আছে, আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা
তোমরা বুঝতে পেরেছো? যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।